নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে প্যারালিগ্যাল ভলান্টিয়ার অর্থাৎ সিভিক লিগ্যাল ভলান্টিয়ার পদে নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে আপনারা পশ্চিমবঙ্গের ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট সরাসরি আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে রয়েছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ আপনারা যে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর একটু স্ক্রল ডাউন করলে আপনারা কিন্তু এরকম দুটি পেজের আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি A4 পেজে প্রিন্ট আউট বের করবেন। প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করে আপনাদের কিন্তু সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং এখানে আবেদন আপনারা যে করবেন, এখানটায় কিন্তু বিস্তারিত তথ্যগুলি লিখে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। ওপরেই রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন, যেখানটায় আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের অ্যাডভার্টাইজ নাম্বার এবং এখানটায় ডেট কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে, এখানে আবেদন করতে হলে কিন্তু আপনাদের একটি সেলফ অ্যাড্রেস করা এনভেলপ লাগবে এবং সেই এনভেলপের উপরে কিন্তু আপনারা একটি 26 টাকা দামি কিন্তু পোস্টাল স্ট্যাম্প কিন্তু আপনারা সেটে দেবেন। এবং সঙ্গে কিন্তু আপনাদের 2 কপি কিন্তু পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিন্তু আপনাদের লাগবে। তারপর আপনারা একটি খামের ভিতরে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঢুকে দিয়ে আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে কিন্তু সেখানকার ড্রপ বক্সে আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করতে হবে। তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন টোটাল মিলিয়ে শূন্যপদ রয়েছে 49টি, অর্থাৎ 49টি শূন্য পদে আপনাদের রিক্রুট করতে চলেছে প্যারালিগ্যাল ভলান্টিয়ার্স পোস্টে। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানটায় কিন্তু আরও বিস্তারিত তথ্যগুলি লিখেই দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনারা যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে। সঙ্গে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে বয়সসীমার ক্ষেত্রে আপনাদের কিন্তু মিনিমাম বয়সসীমা 21 বছর হতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে আপনাদের যে এখানটায় স্যালারিটা দেওয়া হবে, সেই স্যালারি কিন্তু কোনো রকম ফিক্সড স্যালারি থাকবে না, সেটা কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে। আপনাদের এখানটায় পারফরমেন্সের উপরে কিন্তু বেসিস করে আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে, সেটা কিন্তু লিখেই দেওয়া রয়েছে। ডিস্ট্রিক্ট লিগ্যাল অথরিটির মাধ্যমে বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে কিন্তু আপনাদের যেটা স্যালারি, সেই স্যালারি কিন্তু আপনাদের এখানটায় দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং তো এরপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে প্রেফারেন্স, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা যদি অন্যান্য পেশার সঙ্গে যুক্ত থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় কোন কোন পেশার সঙ্গে যুক্ত থাকলে আপনারা এখানটায় অগ্রাধিকার পেয়ে যাবেন, এছাড়াও আপনারা কোন কোন স্টুডেন্টরা এখানটায় অগ্রাধিকার পেয়ে যাবেন, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি টিচার্স পোস্টে যদি আপনারা এখানটায় চাকরি করে থাকেন বা আপনারা যদি রিটায়ার্ড পার্সন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটায় অগ্রাধিকার পেয়ে যাবেন। এছাড়াও MSW স্টুডেন্ট এবং টিচার্সরা যদি আবেদন করেন তাহলে আপনারা এখানটায় প্রেফারেন্স পেয়ে যাবেন। এছাড়াও লিখে দেওয়া রয়েছে ডক্টর এবং ফিজিশিয়ানরা যদি আবেদন করেন তাহলে আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি এখানটায় ল স্টুডেন্ট হয়ে থাকেন, এছাড়াও যদি এমনিতেই আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারেন, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এই সমস্ত পোস্ট থেকে যদি আপনারা এখানটায় আবেদন করেন তাহলে কিন্তু আপনারা এখানটায় অগ্রাধিকার পেয়ে যাবেন। এছাড়াও এখানটায় কিন্তু আপনারা স্টুডেন্ট যদি হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এবারে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান। তো বন্ধুরা, পূর্ব বর্ধমান জেলা থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এবং আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন সেটাকে কিন্তু সুন্দর করে হাতে কলমে ফিল আপ করে তারপর কিন্তু একটি সুন্দর এনভেলপের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজড করে দিয়ে কিন্তু আপনারা এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে গিয়ে সেখানকার কিন্তু ড্রপ বক্সে কিন্তু আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করতে হবে। তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে আবেদন করার 29/2/2024, অর্থাৎ 29শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় যে আপনাদের সিলেকশন প্রসিডিওর হবে সেটা কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে হবে, সেই বিষয়ে এখানটায় লিখেই দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এখানকার যে সিলেকশন কমিটি থাকবে তারা কিন্তু একটি শর্টলিস্ট তৈরি করবে। শর্টলিস্ট তৈরি করার পর আপনাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী রিক্রুট করা হচ্ছে। এবং আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশন পেতে হলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখান থেকে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা কিন্তু পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, এখানটা আরও দেখে নেবেন যে এখানটা আপনাদের আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট আপনাদের অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে, সেগুলি এখানটায় লিখে দেওয়া রয়েছে। লোকাল রেসিডেন্ট হিসেবে আপনারা কিন্তু ভোটার কার্ড অথবা আধার কার্ড কিন্তু জেরক্স কপি দিয়ে দিতে পারেন। এছাড়াও কিন্তু আপনাদের যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলিও কিন্তু আপনারা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সাবমিট করে দিয়ে নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু আজকের ভিডিও। তো এখানে আবেদন করার আগে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে নিজ দায়িত্বে আবেদন করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।